রীতি মেনে বিষ্ণুপুরের মূর্ছা পাহাড়ে মুহুর্মুহু কামানের তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হল ১০২৯ বছরের প্রাচীন বিষ্ণুপুর মল্লরাজবাড়ির মা মৃন্ময়ী পুজো। রাজা নেই রাজত্ব, তবু নিয়ম মেনে কৃষ্ণা নবমীতে দেবী এলেন দুর্গাদালানে। স্থানীয় মাধব সায়েরে মহাস্নান পর্বের পর বড় ঠাকুরানী প্রবেশ করলেন সুপ্রাচীন মা মৃন্ময়ী মন্দিরে। রীতি মেনে পার্শ্ববর্তী গোপাল সায়েরের পাড় অর্থাৎ মূর্ছা পাহাড়ে মুহুর্মুহু গর্জে উঠল কামান। ঢোল, কাসর, সানাইয়ের শব্দে সূচিত হল দেবীর আগমন। গত ১০২৯ বছরের রীতি মেনে আজ এভাবেই বড় ঠাকুরানীর মন্দিরের সাথে সাথে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে শুরু হয়ে গেল রাজকুলদেবী মৃন্ময়ীর পুজো। হাজারের বছরের প্রাচীন রীতি অনুযায়ী সারা রাজ্যে পুজো শুরু হওয়ার সপ্তাহ ২ আগেই কৃষ্ণা নবমী তিথিতে মৃন্ময়ীর পুজো শুরু হয়ে যায় বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে। এদিন সাত সকালে বিষ্ণুপুরের ফৌজদার পরিবারের হাতে আঁকা বড় ঠাকুরানীর পট নিয়ে রাজপুরোহিতরা হাজির হন রাজদরবার লাগোয়া মাধব সায়ের নামের একটি পুকুরে। হাজির হন রাজপরিবারের সদস্যরাও। সেখানে এক প্রস্থ পুজোপাঠের মধ্য দিয়ে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর সেই পট বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে রাজপুরোহিতেরা নিয়ে আসেন মৃন্ময়ী মন্দির চত্বরে। মন্দির চত্বরে বড় ঠাকুরানীর প্রবেশের মুহূর্তে গোপাল সায়েরের পাড় থেকে পরপর ৩টি তোপধ্বনি করা হয়। এরপর বড় ঠাকুরানীর পট রাখা হয় মন্দির চত্বরের একটি বেদিতে। সেখানে আরেক প্রস্থ পুজোপাঠের পর রাজপরিবারের সদস্যরা দেবীকে বরণ করেন। এরপর পান পাতায় পা রেখে দেবী প্রবেশ করেন মৃন্ময়ীর মূল মন্দিরে। মূল মন্দিরে প্রবেশের মুহূর্তে আরও ৩টি তোপধ্বনি করা হয় গোপাল সায়েরের পাড় থেকে। সুপ্রাচীন রাজপরিবারের পুজো, তাই মৃন্ময়ীর পুজো পদ্ধতিও সম্পূর্ণ আলাদা। মল্ল রাজপরিবারের একেবারে স্বতন্ত্র বলি নারায়ণী পুঁথি অনুসারে এই পুজো হয়। পুজোর সুপ্রাচীন নিয়ম অনুসারে কৃষ্ণা নবমীতে মন্দিরে আসেন বড় ঠাকুরানী অর্থাৎ মহাকালী। এরপর মান চতুর্থীর দিন একইভাবে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহাসরস্বতী ও ষষ্ঠীর দিন মন্দিরে আসবেন ছোট ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী। অষ্টমী ও নবমী ও মধ্যরাতে মন্দিরে পুজো হবে খচ্চর বাহিনী বা মহামারীর। মহামারী থেকে প্রজাদের বাঁচাতেই এই পুজোর প্রচলন বলে শোনা যায়। কথিত আছে অতীতে শাক্ত মতে এই পুজো হতো নরবলীয়। কিন্তু শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে মল্লরাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর থেকেই জীব বলিদান প্রথা বন্ধ হয়ে যায়। বদলে শব্দকে ব্রহ্মজ্ঞান করে সময় নির্ঘণ্ট অনুযায়ী তোপধ্বনি করা হয়। জানা যায় আজ থেকে ১০০০ বছর আগে মল্লরাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদ্যুম্নপুর গ্রামে। কথিত আছে মল্লরাজ জগৎমল্ল শিকারে বেরিয়ে একবার পথ ভুলে চলে আসেন বনবিষ্ণুপুরে। ক্লান্ত শরীরে জঙ্গলের মধ্যে একটি বটগাছের তলায় তিনি ঘুমিয়ে পড়লে বিভিন্ন দৈব ঘটনা ঘটতে থাকে তার সঙ্গে। পরে তিনি দৈব নির্দেশে ৯৯৭ খ্রিস্টাব্দে ওই বটগাছের তলায় দেবী মৃন্ময়ী মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি মল্ল রাজধানী প্রদ্যুম্নপুর থেকে সরিয়ে বিষ্ণুপুরে নিয়ে আসেন। এরপর থেকেই মহা ধুমধামে শুরু হয় দেবীর পুজো। রাজত্ব থেকে রাজপরিবারের বিপুল পরিমাণ আয় থেকায় অতীতে পুজোর প্রতিটি আচার অনুষ্ঠানে ছিল বিপুল জেল্লা ও আভিজাত্য। সময়ের সাথে সাথে মল্লরা রাজত্ব হারালেও কুলদেবী মৃন্ময়ীর পুজোতে তার তেমন প্রভাব পড়তে দেননি মল্ল পরিবার। ভাটা পড়েনি মৃন্ময়ী পুজোকে ঘিরে রাজপরিবারের নিষ্ঠা, ভক্তি ও বিষ্ণুপুরের মানুষের আবেগে। বয়সের বিচারে বাংলার অন্যতম প্রাচীন পুজো হলেও এই পুজোর নিয়ম নীতি রয়েছে প্রথম দিন থেকে প্রায় একই রকম। একসময় মৃন্ময়ীর তোপধ্বনি শুনে গোটা মল্ল রাজত্ব, এমনকি গোটা রাঢ়বঙ্গে পুজোর নির্ঘণ্ট পরিমাপ করা হতো। এখন বিভিন্ন কারণে সেই তোপের আকার ছোট করে দেওয়া হয়েছে। মৃন্ময়ী মল্লরাজ কুলদেবী হলেও বিষ্ণুপুরের আপামর মানুষের কাছে মৃন্ময়ীর পুজো এক আলাদা আবেগের নাম। শোনা যায় যে ১৯তম মল্লরাজ জগৎ মল্ল তিনি শিকারের উদ্দেশ্যে এসেছিলেন বনবিষ্ণুপুরে, এবং এই বটবৃক্ষের নিচে উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। তখন উনি অনেক অলৌকিক ঘটনার সাক্ষী থেকে দৈবাদেশ পেয়ে এখানে মা মৃন্ময়ী পুজো শুরু করেন, মন্দির তৈরি করেন, তারপর পুজো শুরু হয় পর্যায়ক্রমে। সেটা ছিল ৯৯৭ খ্রিস্টাব্দে। আজকে ১০২৮ বছর পেরিয়ে ১০২৯ বছর বর্ষে এই পুজো পদার্পণ করলো। পুজোর রীতি হচ্ছে কি, মা মৃন্ময়ী ছাড়াও আরও ৩টি পটে মায়ের পুজো হয় এবং সৃষ্টি চণ্ডী অনুযায়ী মায়ের ৩টি রূপকে পরিগণিত করা হয়, মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী। তো আজকে মন্দিরে এলেন বড় ঠাকুরানী, পর্যায়ক্রমে মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী, তিনজনই মন্দিরে আসবেন। অষ্টমীর দিন আসবেন ঠিক সন্ধি পুজোর আগে অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী, ওনার সামনে রাজঅঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে। অষ্টমী নবমীর মধ্যরাত্রে গভীর রাত্রে খচ্চর বাহিনী বা মহামারী দেবী পুজো হচ্ছে, যেটা খুবই প্রাসঙ্গিক ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সেটা হচ্ছে বিভিন্ন যে মহামারী ছিল তার হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য ৪৯তম মল্লরাজ বীর হাম্বীর এই পুজো শুরু করেন। পর্যায়ক্রমে আসবে নবমী, তারপর দশমী। দশমীর দিন মায়ের ঘট বিসর্জন করার পরে শ্রীরামচন্দ্রের পুজো, অপরাজিতা বন্ধন এবং নীলকণ্ঠ পাখি
দইয়ের মধ্যে চ্যাং মাছ ছাড়া যেগুলো শুভ বলে পরিগণিত করা হয়, এর মধ্যে দিয়ে পুজোর পরিসমাপ্তি ঘটবে। এত প্রাচীন পুজো, স্বাভাবিকভাবে তো মানুষের আবেগ তো জড়িয়ে রয়েছে। আবেগ তো অবশ্যই আছে, এবং সেটা শুধু উনি আমাদের কুলদেবী নন, উনি আমাদের জেলা, রাজ্য, দেশ সবাইকেই মা, জগৎ জননী। আজ থেকে কি পুজো শুরু হয়ে গেল? আজ থেকে পুজো শুরু হলো। মানে আজকে কি কি রিচুয়ালস রয়েছে? আজকে রিচুয়ালস হচ্ছে মার স্থানীয় গোপালসার ঘাটে মায়ের স্নান পর্ব হয়েছে, মানে মা মন্দিরে এলেন, একটু পরে তপধ্বনি সহকারে মাকে গর্ভগৃহে প্রবেশ করানো হবে, এবং তারপরে মায়ের কাছে ভোগ দিতে দেওয়া হবে আর কি। প্রত্যেকটা ক্ষণকে সূচিত করা হবে 3 বার করে তপধ্বনি করে। পুজো তো এমনি এখনো বেশ দেরি রয়েছে, তার এত আগে থেকে পুজো? অ্যাকচুয়ালি আমাদের পুজো হচ্ছে নবমাদি কল্পারম্ভ করে, আদ্রা নক্ষযুক্ত নবমাদি কল্পারম্ভ, সেই অনুযায়ী কালকে বিল্ববরণ হয়েছে এবং আজকে মায়ের মন্দির পদার্পণ করেছে। না জ্যোতিপ্রসাদ সিংহ ঠাকুর। হ্যাঁ, আজ থেকে শুরু হলো পুজোর। এরপরে পঞ্চমীর দিন থেকেই মোটামুটি আমাদের চাপ চলে আসে। ষষ্ঠীর দিন পুজো হয়, আবার সপ্তমীর দিন থেকে পুরো পুজোর নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে, সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে। আজকে দেবী এলেন সেই সন্ধিক্ষণে কামানদারা, এটা রাজপরিবারের প্রতিনিধি হিসেবে কেমন করে দেখেন? হ্যাঁ, একটা অন্য অনুভূতি তো আছেই। মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে, আর কামান দাগা যেহেতু হয় সেহেতু একটু অন্যরকম অনুভূতি তো আসবেই। মায়ের আগমন সাড়ম্বরে হয়, এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় আর কি। বিষ্ণুপুরবাসীর কাছে আবেগ থাকে। হ্যাঁ, অবশ্যই বিষ্ণুপুরবাসীর আবেগ এই পুজো জুড়ে বেশ ভালো। প্রচুর ভিড় হয় পুজোর সময়। সেখানে আপনাদের অনেক কিছু নিয়ম আছে রাজপরিবারে। হ্যাঁ, সেই নিয়ম পুরোহিত মশাইরা থাকেন, ওনারা করে যান একটার পর একটা। আমরা যতটা পারি সহযোগিতা করি ওনাদেরকে। আপনার নাম? আমার নাম আমরেলিতা সিংহ ঠাকুর।